বিয়ের আসরে খালাতো বোন আমার দিকে হাত ইশারা করে দিয়ে বলল, আমি এই ছেলেকে ভালোবাসি। যদি আমি কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেকে আমি বিয়ে করব। খালাতো বোনের কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। বিয়ের পিড়িতে ছেলেটা মাত্রই কবুল বলেছে, আর আমার খালাতো বোন ফারিয়া এখন শুধু কবুল বলে সবকিছু ওকে। কিন্তু এরই মাঝে ও যে এমন কিছু বলবে কেউ আশা করে নাই। আমার খালা ফারিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, মা কি বলিস এসব, তুই এমন পাগলামো করো না, এখন সুন্দর করে কবুল বলে ফেলো আম্মু। ফারিয়া বিয়ের পিড়ি থেকে উঠে আমার সামনে এসে বলল, আমাকে বিয়ে করবেন না ভাইয়া আপনি? আমাদের যে এতদিনের সম্পর্ক এটার কি হবে? কেন সবাইকে বলতে আপনি ভয় পাচ্ছেন? আমাদের কথা আপনি সবাইকে বলে দিন, আমি আছি আপনার পাশে। এরই মাঝে নতুন জামাই দাঁড়িয়ে বলল, ভাগ্য ভালো এই মেয়ের সাথে আমার বিয়ে হবার আগে সবকিছু জেনে গেছি। এই মেয়েকে আমি আর বিয়ে করব না। যদি বিয়ে করি তাহলে বিয়ের পর এই মেয়ে আমার সাথে সংসার করবে না। যা হয়েছে ভালোই হয়েছে আমি মনে করি, নইলে বিয়ের একটা কলঙ্ক দাগ লেগে যেত আমার শরীরে। বাবা এখন চলো, আমরা আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না, যা হয়েছে এসব পরে দেখা যাবে, এখন চলো। এই কথা বলে ছেলের সাথে যারা যারা আসছিল সবাই চলে গেল। এক এক করে বিয়ে বাড়ি শূন্য হয়ে গেল। এখন শুধু আমাদের পরিবার ছাড়া আর কেউ নাই। আম্মু ঠাস করে আমার গালে একটা চোর বসিয়ে দিয়ে বলল, কোনোদিন তো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি নাই, তাহলে আজকে তোর খালাতো বোন তোর নামে এমন কিছু কিভাবে বলল? এখন যদি আমি কিছু না বলি তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এই জন্য আমি ফারিয়াকে বললাম, তোর সাথে আমার কোনোদিন কথা হয়েছে? ফারিয়া মাথা নিচু করে বলল, না ভাইয়া। তাহলে তুই আমাকে প্রথম দেখায় কিভাবে এই কথা বলতে পারলি? আর আমি তো এখানে আসছি তোর বিয়ে খেতে, যদি এমন কিছু জানতাম তাহলে আর কখনো এখানে আসতাম না। ফারিয়ার শাড়ি দিয়ে মুখ ঢেকে বলল, আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হবে। যদি তোর কাছে বিয়ে দেয় সমস্যা কি? আমি অচেনা কাউকে বিয়ে করতে পারবো না, আমি তারই বিয়ে করব। খালা ফারিয়াকে ধমক দিয়ে বলল, সবকিছু হয়ে গেছে, এখন শুধু বিয়েটা বাকি ছিল। তুই কেন এমন করলি? মানুষ এখন আমাদের কি বলবে? থুতু দিবে এখন আমাদের মুখে। ফারিয়া বড় গলায় বলে দিল, আমি খারাপ কি করেছি আম্মু? আমি তো বিয়ে করব। আমি কি না করেছি যে আমি বিয়ে করব না? কিন্তু আমি ওকে বিয়ে করব। ফারিয়ার কথা শুনে আমার অনেকটা রাগ হলো। এখানে আসছি বিয়ে খাওয়ার জন্য। যদি এই মেয়েকে বিয়ে করতে হয় তাহলে আমি কখনো এখানে আসতাম না। আমি আম্মুকে বললাম, এখন তো সবকিছু শুনছো নাকি তুমি? আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না। আসলে এখানে আসায় আমার অপরাধ ছিল। চলো তো আম্মু, আমরা সবাই বাসায় যাই, ফালতু সময় নষ্ট করে কোনো লাভ আছে? আমার কথা শুনে আমার খালা আম্মুর হাত ধরে বলল, আমার একটাই মেয়ে, তোর ছেলের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। প্লিজ তুই না করিস না, বিষয়টা তুই একটু চিন্তা করে দেখ। আমার আম্মু খালাকে বলে দিল, আরে আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করবি, এত চিন্তা করিস না, আমি আছি না। এই রে, এখন পেস লাগিয়ে দিল আমার আম্মু। মন চাইছে এখনই আমি চলে যাই। তবে ছোট থেকে আমার একটা অভ্যাস আছে যে আমি আর কখনো আম্মুর ওপরে কথা বলি না। আমার বাবা আমাকে 7 বছরের বাচ্চা রেখে মারা যায়, আর তখন আমার একটা পিচ্চি বোন ছিল। পরে আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আমাদের বড় করেছে। তার মুখের উপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলি নাই। তবে আমি বললাম, আম্মু বিষয়টা একটু চিন্তা করে দেখো প্লিজ, আমি এখন বিয়ে করতে প্রস্তুত নই। ফারিয়া আমার হাত ধরে বলল, আজকে প্রথম দেখায় আমি তোরে পছন্দ করে নিয়েছি। আবার তুই আমার খালার ছেলে, যখন মন চাইবে আমি বাসায় আসতে পারবো। প্লিজ তুই না করিস না। আমি এখন কিছু বলতে পারবো না, খুব খিদে পেয়েছে। এসেছি সেই কখন হলো, কিন্তু এখনো কিছু খাই নাই। এরই মাঝে আমার ছোট বোন এসে বলল, ভাইয়া সারা জীবন খেতে পারবি, আগে আপুকে বিয়েটা করে নে। আমি সবার কথা শুনে চেয়ারে বসে গেলাম। আমি এখন বিয়ে করতে চাই না। আমি বিয়ে করলে আমার বোন আর আম্মুর কি হবে? বিয়ে করলে তো সবকিছু এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি এখন বিয়ে করতে চাইছি না। কিন্তু আম্মু তো এই কথা বুঝতেই চাইছে না। হারিয়ে আমার কানে কানে এসে বলল, কোথাও গিয়ে বাঁচতে পারবি না, আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে না করলে আমি তোর বাসায় গিয়ে বসে থাকবো। এখন তো বিয়ে করবি? আমি খালার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটু সময় দিন খালাম্মা, আর আমি এখানে এত কিছু আশা করে আসি নাই। খালা আম্মা আমার হাত ধরে বলল, এখন এত চাপ নেওয়ার দরকার নেই, তোর যত সময় লাগে নিবি। আমরা তোর উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তবে বাবা, আমার কিন্তু একটা মেয়ে, ওর খুশিতে আমার খুশি। এখন ভিতরে চল। আর ফারিয়া আব্বু সব কিছু গুছিয়ে নাও, এখন বিয়ে হবে না। ছেলে যখন রাজি হয় তখন বিয়ে হবে। বাসার ভিতরে যাওয়ার পর খালা আমাকে পুরো জামাই আদর করা শুরু করলো।